বাংলায় জোর কদমে উঠছে নতুন আলু। উত্তর থেকে দক্ষিণবঙ্গে সর্বত্রই পোখরাজ আলু তুলছেন কৃষকরা। পাইকারি ও খুচরো বাজারে আলুর দাম কমলেও এখনো খোলেনি বর্ডার। বর্তমানে বর্ডার বন্ধ থাকায় সবথেকে বেশি সমস্যায় পড়েছেন আলু সংরক্ষণকারী ও পোখরাজ আলু চাষিরা। আলুর দাম বর্তমানে তলানিতে পৌঁছে গেছে। তা সত্ত্বেও বর্ডার না খোলার জন্যে ক্ষুব্ধ কিন্তু রয়েছেন পশ্চিমবঙ্গের সমস্ত সংরক্ষণকারীদের পাশাপাশি পোখরাজ আলু চাষিরা। নতুন বছরে সব দিক বিচার বিবেচনা করে কবে রাজ্য সরকারের তরফ থেকে ভিন রাজ্যে আলু রপ্তানির ছাড়পত্র মেলে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিএস ইনফরমার ইউটিউব চ্যানেল। আলু সম্পর্কিত যে কোনো খুঁটিনাটি তথ্য প্রতিদিন সবার প্রথমেই যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো চলুন আজকের খবর এক নজরেই দেখে নেওয়া যাক। 28শে নভেম্বর 2024 থেকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ডার বন্ধ করে দিয়েছেন। সকল ব্যবসায়ী তথা কৃষকরা কিন্তু আশা করেছিলেন যে 31শে ডিসেম্বরের আগেই বর্ডার খুলে যাবে, কিন্তু নতুন বছর পড়ে গেলেও কোনোভাবেই কিন্তু রাজ্য সরকার বর্ডার খুলতে রাজি নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্নের বৈঠকে সরাসরিভাবে জানিয়ে দিয়েছেন এখনই কিন্তু বর্ডার খোলার তেমন কোনো আশা নেই। তিনি আরো বলেন, রাজ্যে আলুর দাম যখন সাধারণ মানুষদের জন্য স্বাভাবিক মাত্রায় পৌঁছে যাবে তখনই কিন্তু বর্ডার খোলার জন্য ভাবা হবে। কিন্তু অন্যদিকে পুরনো যেসব আলু হিমঘরে এখনো পড়ে আছে তা যদি রপ্তানি করা না হয় তা কিন্তু পচেই নষ্ট হয়ে যাবে। নতুন করে রাজ্যে পাঞ্জাব থেকে আলু আমদানি করায় ক্ষুব্ধ রয়েছেন মুখ্যমন্ত্রী। পুরনো আলু মজুদ থাকার পরেও কেনই বা আলু আমদানি করা হলো পাঞ্জাব থেকে, সেই প্রশ্নই কিন্তু ব্যবসায়ীরা করছেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির উপর। এইসব কারণের উপর ভিত্তি করে নতুন আলুর দাম কিন্তু বাড়তে গিয়েও বাড়তে পারছে না। যদি পুরনো আলু রপ্তানি হয়ে যায় তবেই কিন্তু পশ্চিমবঙ্গে আলুর দাম নিশ্চয়ই বাড়বে। এসব কিছুর মাঝে শোনা যাচ্ছে যে বাংলাদেশ নাকি আবারও নতুন করে পশ্চিমবঙ্গ থেকে আলু নিতে চলেছে। এর ফলে নতুন করে কিন্তু আলুর দাম যে বাড়বে তা নিয়ে আশাবাদী কৃষকেরা। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবরের আপডেট। আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। ধন্যবাদ।